শুভ সকাল বন্ধুরা, আবার আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত। এবারে আমরা আমাদের ভ্রমণ চুক্তিবদ্ধ ভ্রমণ 3 রাত 4 দিনে আমরা গতকাল হাওড়া থেকে 11:45 মিনিটে হাওড়া চেন্নাই মেল চেপে আজ সকাল 8:30টায় বেরহামপুর স্টেশনে নেবে নীলমণি ভাইয়ের পাঠানো গাড়িতে আমরা আমাদের ভ্রমণ শুরু করলাম। এইবারে আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। চলুন আস্তে আস্তে দেখি। প্রকৃতির শোভা প্রথমেই আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা প্রকৃতির শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের আজকের দেখার ভ্রমণের উদ্দেশ্যে। এবং আমরা যাব মহেন্দ্রগিরি জিরাং। আমরা পথে বেশ কিছু স্পট দেখতে দেখতে যাব এবং আপনাদেরকেও দেখাবো। দেখতে দেখতে আমাদের প্রায় প্রথম দর্শনীয় যে স্পট সেটা এসে গেল। আমরা গাড়ি থেকে নেবেই দেখি একজন বিশাল হনুমানজির মূর্তি। এই যে দেখুন হনুমানজির মূর্তি, ভীষণই মুগ্ধকর আর তেমনি সুবিশাল। এই মূর্তি দেখতে দেখতে আমরা একটু উপর দিকে উঠে এলাম। সেখানে রয়েছে একটা কালী টেম্পল। দেখুন এই কালী মন্দিরের গায়ে কত টেরাকোটার কাজ দেখুন, একটু আধটু দেখাবার চেষ্টা করলাম। আর মায়ের যে মূর্তিটা, সেই মূর্তিটা ভেতরে মানে এইখান দিয়ে ঢুকে একটা গুহার মধ্যে, সেটা তো ক্যামেরা নিয়ে সেখানে ঢোকা সম্ভব নয়, তাই আপনাদেরকেও সেভাবে দেখাতে পারলাম না। বাইরে থেকে যেটুকু পারলাম দেখালাম। মন্দির গাত্রের যে টেরাকোটার কাজটা খুবই মুগ্ধকর, আর মন্দিরের চূড়াটাও তদ্রূপ সুন্দর। দেখুন বন্ধুরা, কি সুন্দর মন্দিরের চূড়াটা, এবং ভীষণভাবে মেনটেন করা হয় এবং মনে হচ্ছে কোথাও একটু অযত্নের ছাপ নেই। খুব সুন্দর লাগলো। এরপরে এসে গেল আমাদের দ্বিতীয় স্পট, গোদাহাদা ড্যাম। দেখুন আমরা গাড়ি থেকে নেবে আস্তে আস্তে ড্যামের দিকে এগিয়ে চললাম। দেখুন কী তার জলরাশি, বাপরে বাপ, কি সুন্দর দৃশ্য। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, চারিদিকে দৃশ্যাবলী ভীষণই মনোমুগ্ধকর। আমরা দু চোখ ভরে সেই দৃশ্য দেখতে লাগলাম। দেখুন বন্ধু, কি সুন্দর চার। আর এই বর্ষার সময় প্রকৃতি যেন আরও সুন্দর রূপে সেজে উঠেছে। এইটা হলো মূল জলাধার। এখানেই বিভিন্ন পাহাড়ের ঝর্ণাগুলো এসে জমা হয়। আমরা দেখতে দেখতে এসে গেলাম আমাদের তৃতীয় স্পট, একটা ঝর্ণার সামনে। কিন্তু অবিশ্বাস্যভাবে আমরা এই ঝর্ণাটার নাম কেউ জানি না, যার জন্য আপনাদেরকেও জানাতে পারলাম না। আমরা এই ঝর্ণাটা দেখলাম। ঝর্ণাটা একটা জঙ্গল থেকে বেরিয়ে এসে বয়ে যাচ্ছে। এই ঝর্ণার নাম আমাদেরকে যে গাইড ছিল আমাদের সঙ্গে, তিনিও বলতে পারলেন না, আমরাও আপনাদেরকে বলতে। এরপরে আমরা আমাদের চতুর্থ স্পট যে ঝিরঝিরা ওয়াটার ফলসে চলে এলাম। দেখুন এই ফলসটা ভীষণ সুন্দর, বহু দূর থেকে জল আস্তে আস্তে বয়ে আসছে, চারিদিকটাও খুব সুন্দর। এখানে দেখলাম একদল যুবক পিকনিকের আসর বসিয়েছে। এই জায়গাটা পিকনিকের পক্ষে ভীষণই আদর্শ, খুবই ভালো জায়গা। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করলাম আমাদের মতন। দেখুন সেই জলটা এসে আবার সুন্দরভাবে বয়ে যাচ্ছে। আর ঝর্ণা থেকে একটু উঠে এসেই দেখতে পেলাম বেশ কয়েকটা প্রজাপতি নিজেদের মধ্যে খুনসুটি করছে, ওড়াউড়ি করছে। এইটা দেখেই আমাদের মনে হলো যে প্রকৃতি সত্যিই এখানে প্রকৃতির মধ্যেই আছে, প্রকৃতি এখনও হারিয়ে যায়নি। কেননা এই প্রজাপতির যে এই যে ওড়াউড়ি
এই যে নিজেদের মধ্যে খুনসুটি, এটা বর্তমানে দেখা পাওয়া খুবই ভার। থেকে আমরা ফিরে এলাম হোটেলে রাতটা কাটিয়ে, সুন্দর রাত কাটিয়ে আমরা আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা এখন চললাম মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। দেখুন, আমরা যতই মহেন্দ্রগিরির দিকে আস্তে আস্তে উঠছি, মনে হচ্ছে আমরা আর উড়িষ্যা বা পশ্চিমবঙ্গে নেই, আমরা পৌঁছে গেছি সিকিম বা আমাদের দার্জিলিং, ভুটান, এরকম কিছু জায়গাতে। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। 50 গজ দূরের জিনিসও খুব ভালো করে দেখা যাচ্ছে না। আমাদের যে গাড়ির ড্রাইভার অতি সন্তর্পণে গাড়ি চালাচ্ছিল, আমরাও চুপচাপ বসে বসে সেই দৃশ্য উপভোগ করছিলাম। এবং দেখতে দেখতে আমরা চলে এলাম মহেন্দ্রগিরির যে আমাদের যে অবধি গাড়ি যায় সেই পয়েন্ট পর্যন্ত। এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এই সৌন্দর্য দেখলাম। আর বেশ শীতও করছিল, এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা, সেই ঠান্ডাটা উপভোগ করছিলাম। এই গরমে এই রকম ঠান্ডা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। গাড়ি আমাদের যেখানে নামিয়ে দিল সেখান থেকে একটুখানি উঠেই আমরা দেখা পেলাম একটা অতি প্রাচীন একটা শিব মন্দিরের। দেখুন এই যে শিব মন্দিরটি, আমরা সামনে চলে এলাম। এই শিব মন্দিরের ভেতরে রয়েছে শিব ঠাকুরের বিগ্রহ, ও অতি প্রাচীন বলে মনে হলো, যা এর গঠনশৈলী দেখে মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু আমাদেরকে বলল এর একদম উপরে, মানে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, ট্রেক করে যেতে হবে। সেখানে যাওয়ার পরে একটা রাম সীতার মন্দির আছে। তা আমরা উঠে এলাম সেই রাম সীতার মন্দিরে। রাস্তাটা আপনাদের দেখাতে পারলাম না, কেন নিজেকে বাঁচাবার জন্য এত বেশি ব্যস্ত ছিলাম যে আর ভিডিও করার মতন সুযোগ পাইনি। ভীষণই বিপদসংকুল রাস্তা বলে কিছু নেই, শুধু পাথর আর পাথর। সেই পাথর কোনো রকমে ডিঙিয়ে টপকিয়ে আমরা উপরে উঠে এসেছি। উপরে আসার পরে মনটা একদম জুড়িয়ে গেল। দেখুন এখানে রয়েছে, এটা বাইরে মন্দিরের গায়ে লেখা রয়েছে ভীম, কিন্তু মনে হলো এটা রাম সীতার মন্দির, অতি প্রাচীন। এও ভীষণ প্রাচীন মন্দির। কিন্তু ওটা দেখে আমাদের আজকে চলে এলাম গন্ধাহাটি জলপ্রপাতে। এই জলপ্রপাতটা কি বিশাল! দেখুন অনেক উঁচু থেকে জল পড়ছে, তার শব্দ আপনারা নিশ্চয়ই পাচ্ছেন, আমরাও পাচ্ছি। আর এর মধ্যেও কেউ তাদের স্নান সেরে নিচ্ছে। আমরা সে পথে গেলাম না, কারণ আমাদের বয়স এবং আমাদের শারীরিক কন্ডিশনের কথা চিন্তা করে আমরা সে পথে গেলাম না। কিন্তু এখানে যদি কেউ চায় স্নান করতে পারে, তবে স্নান করার কথা মানা আছে, সেটা বোর্ডে বারবার লেখা রয়েছে যে এখানে স্নান করা নিষিদ্ধ। তবুও কিছু লোক, অতি উৎসাহী লোক সেখানে স্নান করছে। তা আমরা সেই দিকে না তাকিয়ে আমরা ঝর্ণার শোভা দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। এটাই আজকে আমাদের শেষ স্পট। আমরা এটা দেখে আমরা হোটেলে ফিরে যাব। আবার হোটেলে গিয়ে রাত্রি যাপন, পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়লাম জিরাং ছোটো মনেস্ট্রিতে। এসেই প্রথমে টিবেটিয়ান ব্রেকফাস্ট সারলাম। টিবেটিয়ান ব্রেকফাস্ট সারার পর আমরা সবাই মিলে এই ছোটো মনেস্ট্রিটি দেখতে লাগলাম। কিন্তু এখানে লোকজন কারোর দেখা পেলাম না। আশেপাশের দোকানদারকে জানতে পেরে শুনলাম যে শ্রদ্ধেয় দলাই লামার জন্মদিন উপলক্ষে চন্দ্রগিরি পাহাড়ে চলছে 3 দিনের তার জন্মোৎসব। সেই জন্য সবাই সেখানে সেই অনুষ্ঠানে যোগ দিতে গেছে, যার জন্য এখানে কেউ নেই। কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর। সেখান থেকে চলে এলাম জিরাংয়ের সবথেকে যে বড় মনেস্ট্রি, সেই মনেস্ট্রিতে যাব। এখন আমরা দেখুন আমাদের সব গৃহিণীরা সেখানে বসে আছে। আর এই
তাদের এই যে বুদ্ধ স্তূপের গায়ের কাজগুলো এত সুন্দর, এত উজ্জ্বল যে কেউ মনে হচ্ছে প্রতিদিনই বোধহয় এখানে কেউ তার তুলি বুলিয়ে দেয়। কোথাও এতটুকু রং চটে যাওয়া, খসে যাওয়া কিছু নেই। কথা বলতে বলতে আমরা চলে এলাম মূল মনেস্ট্রিতে, বা জিরাঙের সবথেকে বড় মনেস্ট্রিতে। দেখুন সেই মনেস্ট্রি, সেই এখানে এসেও সেই একই অবস্থা দেখলাম। মুষ্টিমেয় একজন বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসী ছাড়া কেউ নেই। সবাই চন্দ্রগিরিতে শ্রদ্ধেয় দলাই লামার জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান দেখতে গেছে। এখানে রয়েছে মূল মন্দির, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মূল মন্দির বন্ধ। তার জন্য আপনাদের বাইরে বাইরে একটু ঘুরিয়ে দেখালাম। মন্দিরের ভেতরে গৌতম বুদ্ধের যে ধ্যানমগ্ন যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি আমরা দেখাতে পারলাম না, কারণ এখানে কেউ নেই। আমরা শুধুই ঘুরে ঘুরে দেখলাম। এখানে রয়েছে বৌদ্ধ যারা এই যে ছোটোবেলা থেকে যারা এই বৌদ্ধ ভিক্ষুর দীক্ষা নেয় তাদের থাকার জায়গা, স্কুল, আরও অন্যান্য সব কিছু রয়েছে, কিন্তু সবই বন্ধ। আমরা বাইরে থেকে যতটুকু পারলাম ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, সেই আগের কথা বলতে হয়, এই দেওয়াল চিত্রগুলো এত বেশি উজ্জ্বল, এত বেশি জীবন্ত, এত বেশি রঙিন। দেখুন কি সুন্দর। যে এই দিকটায় রয়েছে আবাসিক ব্যাপারগুলো, আবাসিক জায়গা। এই যে আবাসিক জায়গা, এখানে সমস্ত সার দিয়ে সব ঘর রয়েছে, কিন্তু সবই তালাবন্ধ। যদি আমরা ওপরে উঠিনি, দূর থেকেই আমরা দেখলাম। চলো, পরিবেশটা খুবই সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মনোরম। আর জিরাঙের আবহাওয়া তো খুবই ভালো, না নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। এটা হলো মূল মন্দিরের চূড়াটা। দেখুন, আমরা এই মন্দির দেখে আমরা আমাদের যে গাড়ির চালক তাকে বললাম চন্দ্রগিরি নিয়ে যাওয়ার জন্য। সে আমাদের এবারে চন্দ্রগিরি, যেখানে দলাই লামা জন্মদিন উপলক্ষে যে উৎসব চলছে সেই উৎসবের জায়গায় আমাদের নিয়ে যেতে। চন্দ্রগিরি যাওয়ার পথে ড্রাইভার আমাদের প্রথম নিয়ে হলো একটা অতি সুন্দর জলপ্রপাত দেখতে, খাসাদা ওয়াটারফল। দেখুন কী তার জলরাশি, একটা রূপ, আর কী তার গর্জন। এটাকে দেখে আমার সেই নায়াগ্রা জলপ্রপাতের কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ এখানে কাটালাম, ছবি তুললাম। যেমনি জলপ্রপাতটি সুন্দর, তেমনি তার চতুর্দিকে দৃশ্যাবলীও আরও সুন্দর। দেখুন কি বিপুল জলরাশি বেয়ে আসছে। দেখুন জল কিভাবে বয়ে চলে যাচ্ছে। জলপ্রপাত দেখে আমরা চলে এলাম চন্দ্রগিরি হিলসে, যেখানে দলাই লামার, শ্রদ্ধেয় দলাই লামার জন্মদিন উপলক্ষে মূল অনুষ্ঠান চলছে। দেখুন এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে, সবাই আনন্দে মাতোয়ারা। এই যে আর বিভিন্ন জায়গায় আমাদের যেমন যে বিভিন্ন জায়গা ধর্মীয় জায়গাতে ভান্ডারা হয়, এখানেও তাই হচ্ছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম খাওয়া দাওয়া। দেখুন ছোটো ছোটো সেই বৌদ্ধ ভিক্ষুরা তারা বসে খাচ্ছে, সবাই আমাদেরকে তারা সাদরে আপ্যায়ন করলো তাদের সেই প্রসাদ খাবার জন্য। আমরা তাদেরকে আমরাও সেটাকে করলাম না, আমরাও খেলাম। সেখান থেকে চলে এলাম আরেকটা জলপ্রপাত দেখতে, সেই মন্দাকিনী জলপ্রপাত। এটা এই মন্দাকিনী জলপ্রপাত আজকে আমাদের লাস্ট পয়েন্ট। আমরা এই জলপ্রপাত দেখে
হোটেলে ফিরে যাব। দেখুন এই জলপ্রপাতটিও খুবই সুন্দর, তবে এটা কিছুটা মানে মনে হচ্ছে লুকিয়ে রাখা হয়েছে, ভগবান একে লুকিয়ে রেখেছে একটা জঙ্গল পাহাড়ের মাঝখানে এই জলপ্রপাতটি। রাতটা হোটেলে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজ আমাদের ভ্রমণের চতুর্থ বা শেষ দিন। আমরা চলেছি আমাদের বহরমপুরের পথে, আমার বেরহামপুর আর কি। সেই বেরহামপুরে সন্ধে আমাদের ট্রেন, তার মাঝে আমরা বেশ কিছু জায়গা দেখব, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না, দুঃখিত। কেননা এই ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে সেইগুলো শুধু নাম বলেই ছেড়ে দিলাম। যদি কখনো সুযোগ হয় এটাকে নিয়ে আলাদা একটা এপিসোড করব, তখন আপনাদেরকে ডিটেলস দেখাবো। আমরা প্রথমেই আমাদেরকে দেখানো হলো উত্তরেশ্বর জগন্নাথ মন্দির। আমরা জগন্নাথ মন্দিরে গেলাম, কিন্তু বিগ্রহের দর্শন পেলাম না, জগন্নাথ দেবের দর্শন পেলাম না, রাধাকৃষ্ণের দর্শন পেলাম। জগন্নাথ দেব তার স্নান যাত্রার পরে বেশ কিছুদিন অন্তরালে থাকেন, সেই জন্য আমরা জগন্নাথ দেবের মন্দির দেখলাম আর রাধাকৃষ্ণের মন্দির দেখলাম। আমাদেরকে সেখান থেকে প্রসাদও দেওয়া হলো, প্রসাদ নিলাম। সেখান থেকে চলে গেলাম একটা সি বিচ দেখতে, গরমপেটা সি বিচ। সি বিচটা একেবারেই ভার্জিন এবং খুব সুন্দর। এখনও সেভাবে মানুষ সেখানে যেয়ে উঠে পায়নি, বা সেখানে হোটেল রিসর্ট খুব বেশি তৈরি হয়নি। যাই হোক, যদি কোনো দিন সুযোগ হয় বন্ধু, তাহলে আপনাদেরকে আবার এই এপিসোডের এই অংশটা একটু দেখাবো। আমরা চলে এলাম বেরহামপুরে। এখন লাঞ্চ সেরে আমরা পৌঁছে যাব স্টেশনে।